অবশেষে প্ল্যানটা সফল হলো। হঠাৎ করেই এক বিকেলে হুট করেই বেরিয়ে পড়লাম ভাসায় অবস্থিত স্বামীনারায়ণ মন্দির দর্শনে। তলার সেই চেনা জ্যাম কাটিয়ে যখন আমরা মন্দির প্রাঙ্গণে পৌঁছালাম, তখন বিকেলের নরম আলোয় চারপাশটা এক অদ্ভুত রূপ ধারণ করেছিল। মন্দির দর্শনে জ্যামের সব ক্লান্তিই যেন এক মুহূর্তে উধাও হয়ে গেল। এই স্বামীনারায়ণ মন্দিরটি বিএপিএ সংস্থার অধীনে এবং 2014 সালে আনুষ্ঠানিক পূজা অর্চনার মধ্যে দিয়ে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। প্রায় 200 একর জমির উপর তৈরি এই শিখরবদ্ধ মন্দিরের অনেকগুলি অংশ রয়েছে। প্রধানত মার্বেল, রাজস্থানের গোলাপি বেলে পাথর আর লাল পাথরের ব্যবহার করে হিন্দু সংস্কৃতির ঐতিহ্য মেনে এক অসাধারণ স্থাপত্য কীর্তিতে মন্দিরটি গড়ে তোলা হয়েছে। কারুকার্য করা পাথরের মন্দির, মন্দিরের ভেতরে শান্ত ও মনোরম পরিবেশ, বাইরে নানা বাহারি গাছপালা আর সন্ধ্যায় আলো আঁধারি পরিবেশ যেমন উপভোগ্য, তেমনি পূজা অর্চনায় মন নিমেষে প্রসন্ন হয়। মন্দিরে ভগবান স্বামীনারায়ণ, শ্রী ঘনশ্যাম মহারাজ, শ্রী হরেকৃষ্ণ মহারাজ, রাধাকৃষ্ণ, সীতারাম, হনুমানজি, শিব পার্বতী এবং গণেশজি পূজিত হন। মন্দিরের পশ্চিম প্রান্তে রয়েছে পার্কিং এবং পার্কিং এর পূর্ব দিকে রয়েছে এক বিশাল রেস্টুরেন্ট ও ক্যাফেটেরিয়া। মন্দিরের গর্ভগৃহে ছবি তোলা নিষেধ, তাই ফোনটি পকেটস্থ করেই গর্ভগৃহের মধ্যে প্রবেশ করলাম। এত হইচইয়ের মাঝেও মন্দির গর্ভগৃহে একটা অদ্ভুত পজিটিভিটি আর শান্ত ভাব রয়েছে যা মনকে ছুঁয়ে যায়।